আমি সরে যাচ্ছি। ফাইনালি আসু তোমার জন্য কিনতে গেছে। Hello everyone, this is Sanaj and welcome to my YouTube channel and welcome back to a new vlog. আর খুবই 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 স্পেশাল একটা vlog। আমি আজকে কিনতে যাচ্ছি আমার লাইফের ফার্স্ট প্রো আইফোন। ইয়েস, লেটস সি কি আমার দিনটা কিরকম যায়। আমি খুবই খুবই এক্সাইটেড, মানে আমার সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি লিটারালি, যে আমি কখন যাব কখন যাব কখন আমি আমার ফোনটা দেখবো। আর তাছাড়াও আমার দরকার একটা ইনস্ট্যান্ট হেয়ার কাটের। জাস্ট লুক এট মাই হেয়ার, একদম এত রাফ। আর আমি ২ বছর কোনো হেয়ার কাট করাইনি। ইয়েস, মানে কোনো স্যালনে যেয়ে আমি মানে প্রফেশনালি কোনো হেয়ার কাট কখনো করাইনি। আমার ওই ডগাগুলো একটু ছোট বড় হলে আমার মায়ে কেটে দিত, অ্যান্ড দ্যাটস ইট। এভাবে আমি ২ বছর মানে পুরো ছিল। তো আজকে আমার ইচ্ছে হলো যে না, ফাইনালি একটু হেয়ার মেকওভার করা উচিত, হেয়ারটাকে একটা কাট দেওয়া উচিত। প্রত্যেক মানুষই তো মানে অনেক অনেক হেয়ার কাট দিয়ে থাকে, তো আমার খুব ইচ্ছে হলো। আর অনেক অনেক লম্বা হয়ে গেছে, আর এগুলো স্প্লিট এন্ড হয়ে গেছে, অনেক রাফ হয়ে গেছে, তাছাড়া থিনও হয়ে গেছে। আমি একটু ভলিউম অ্যাড করতে চাই, তো তার জন্য হেয়ার কাটও করাবো। তো একই দিনে আমার দুটো প্ল্যান রয়েছে, লাইক হেয়ার কাট করানো অ্যান্ড আমার আইফোন নেওয়া। আজকে দুটোই হলো মেন কাজ। তো আমি এখন বেরোবো। আর আমি এখন পৌঁছে গেছি দুর্গাপুরে। আর এখন আমি কারেন্টলি আছি জংশন মলের কাছে এসে গেছি আমি। তো বাইরেই দাঁড়িয়ে আছি, এখন আমি যাইনি। এবার এতটা আমার মানে ভেতরে এক্সাইটমেন্ট হচ্ছে না, আমি কি বলবো, আমি খুঁজে পাচ্ছি না। সো এনিওয়েজ, আমার সাথে আয়েসাও এসেছে, বাট অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আসতে। আমি তো ভোর মানে ৬টা ১০-১৫ দিকে আমার বাড়ি থেকে বেরিয়েছি, আর এখন তো 11:30 মতো বেজে গেছে, তারপর এখানে এসে পৌঁছেছি। তো আজকে হেয়ার কাটের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, যেটার জন্য অনেকটা লেট হয়ে গেছে। বাট ফাইনালি আমি যখন এসে গেছি, এবার আমি আগে হেয়ার কাটটা করাবো, দেন তারপরে আমি আমার ফোনটা ডেলিভারির জন্য নিতে যাবো। তারপর তোমাদেরকে ডিটেলস আমি সমস্ত কিছুটা বলছি। এখন জাস্ট যাওয়া যাক। জাস্ট লুক, বাড়ি থেকে আমি এরকম একটা ঝোলা নিয়ে বেরিয়েছিলাম, আর আয়েসের হাতে তো কোনো ব্যাগ নেই, ওই জন্য ওকে আমি এই ঝোলাটা দিয়ে দিয়েছি। আর আমি আমার এই স্টাইলিশ শোল্ডার ব্যাগটা ক্যারি করে ঘুরবো, যাতে আমায় দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, তোমার বেস্ট ফ্রেন্ড যদি এরকম দেখতে লাগে কিছুটা, তবে আমি এতটা সুন্দর দেখতে পারি। হ্যাঁ, এরকম বেস্ট ফ্রেন্ড প্রত্যেক মানুষের জন্যই মানে একজন না একজন থাকা উচিত, অ্যাকর্ডিং টু মি। তো দেখতেই পাচ্ছ আমি প্রিটি হয়ে বেশ ঘুরতে পারবো আরামসে। তো হেয়ার কাটের জন্য আমি এসেছি জাভেদ হাবিবসে, যেটা দুর্গাপুর জাংশন মলের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। আর আমি কোথায় করাবো এটা ভাবনাতে আমি অনেকবার ভেবেছিলাম। তারপরে আমি ভাবলাম যে এখান থেকে একবার ট্রাই করাই যাক। আর গিয়ে আমায় একটু ওয়েট করতে হয়নি, ইনস্ট্যান্টলি জাস্ট হেয়ার ওয়াশের জন্য আমায় রাখা হয়েছে। আর এরকম এক্সপিরিয়েন্স না আমি থার্ড টাইম নিচ্ছি, মানে কেউ অন্যজন হেয়ার ওয়াশ করে দিচ্ছে, ব্যাপারটা বেশ রিল্যাক্সিং লাগে। কিন্তু ফার্স্ট টাইম আমি যখন হেয়ার স্মুথনিং করিয়েছিলাম তখন, আর একবার আমি হেয়ার কালার করিয়েছিলাম, আর এই হলো থার্ড টাইম। তো হেয়ারটা যে কীরকমভাবে কাট করব আমি কোনো আইডিয়া নিয়ে আসিনি। আমি জাস্ট এই হাবিবসের স্টাফকে বলেছিলাম যে আপনি আপনার অ্যাকর্ডিং আমার হেয়ার কাট করে দিন, কারণ আমার হেয়ারটা খুবই পাতলা, আর যাতে একটু ভলিউম অ্যাড হয়, অ্যান্ড আমি অনেকটা লেন্থটা ছোট করাবো। তো উনি ওনার অ্যাকর্ডিংয়ে সমস্ত কিছুটা করেছেন, অ্যান্ড সেটিংটাও উনি ওনার অ্যাকর্ডিংই করে দিচ্ছেন। কিন্তু রেজাল্টটা যে এইরকম লেভেলের হতে চলেছে আমি তো মানে ভাবিনি। আমার একটু একটু ভয় হচ্ছিল যে কীরকম হবে, আমি একদম অদ্ভুত লুক হয়ে যাবে না তো। আর বাড়ি থেকে আমি মাকে বলে পর্যন্ত আসিনি, বাট লুক, জাস্ট লুক অ্যাট দিস রেজাল্ট। আমি নিজেকে নিজেই চিনতে পারছিলাম না আয়নাতে দেখে যে হু ইজ সি। তুমি বলো কেমন? আমার হেয়ার কাট ডান, কিন্তু খুবই খিদে পেয়ে গেছে, তো আমি আগে খাবো, তারপর আমার ফোনটা নেবো। হ্যাঁ, কারণ ফোনটা আনবক্স করতে, বিল করাতে অনেকক্ষণ টাইম লাগবে, অতক্ষণ আমি খিদে সহ্য করতে পারছি না। তো আমরা এখন সাবওয়েতে এসেই গেছি, আর এখান থেকে খাবার আমার একবার ইচ্ছে ছিল, দেখলাম এখানে ফুড কোর্টে আছে। তো ফার্স্ট টাইম ট্রাই করবো আমরা তিনজনেই। আর ওই জন্য এখন আমরা খাবার অর্ডারও দিয়ে দিয়েছি। বেশি কিছু অর্ডার করিনি, কারণ আমাদের তিনজনের অল দ্য টাইম খাবার না প্রচুর নষ্ট হয়ে যায়। ওই জন্য আমরা একদম লিমিটেড জাস্ট একটা জিনিস ট্রাই করবো বলে অর্ডার দিয়েছি, একটু পরে আসবে, ওটা খাবো।
কিন্তু আমি আমার আউটফিটটা চেঞ্জ করে নিয়েছি। এই আউটফিটটা আমি প্ল্যান করে এসেছিলাম, বাট বাড়ি থেকে হোয়াইট নোংরা হয়ে যাওয়ার ভয়ে আমি পরে আসিনি। এটা আমি এখন চেঞ্জ করলাম অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। এটাই ঠিক আছে আমাদের। খাওয়া দাওয়া যাবো আইটেকে। কি বলছিস তোমার জন্য? পিএনপিসি না, আমি কাছে আছি, পরনিন্দা করে চুপ। ওকে ওকে, সো যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে আছে আইটেক, ফার্স্ট ফ্লোরে আই গেস। তো ভুলে গেছি আমি আবার। আর কতক্ষণ? তো স্টোরের মধ্যে এন্টার করার পরেই আমাকে জানানো হলো যে ম্যাম আপনি কিছুক্ষণ ওয়েট করুন। তো ওয়েট করার জন্য কিভাবে টাইম পাস করব, ওই জন্য ভাবলাম এখানে যে আউটলেটের ডেমোগুলো দেওয়া রয়েছে তাতে আমি 17 প্রো ম্যাক্সটা আর একবার চেক করি। মানে আয়েসাকে আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছিলাম যে অরেঞ্জটা দেখতে কীরকম লাগছে রিয়েল লাইফে। আর এদিকে দেখো আমি তো ম্যাকবুক দেখতে স্টার্ট করে দিয়েছি। হ্যাঁ, এটাও আমার একটা ড্রিম, আই হোপ কি কখনো না কখনো নিশ্চয়ই পূরণ করতে পারবো। বাট আমার আইফোনের কালার ভ্যারিয়েশন নিয়ে যদি বলি, আমি দ্বিধাবোধ একদমই করিনি। প্রথম থেকেই ছিল যে অরেঞ্জ তো আমি মোটেও নেব না। আমি বলছি না যে এটা খারাপ, বাট অ্যাজ আ ডিভাইস ইটস টু ব্রাইট ফর মি। আর ব্লুটা আমার অতটা ভালো লাগছিল না রিয়েল লাইফে, ওই জন্য আমি তো প্রথম থেকে ভেবেছিলাম আমি নিলে সিলভারটাই নেব, খুবই ক্লাসি দেখতে। বাট আমি যখন স্টোরে এটা নেব বলে ঠিক করলাম, অরেঞ্জ তো অ্যাভেলেবেল ছিল চারিদিকে, চাইলেই যে কোনো ভ্যারিয়েন্টস কিন্তু পাওয়া যাচ্ছিল, কিন্তু সিলভারটার জন্য আমাকে বলা হলো ম্যাম আপনাকে 14 ডেজ মতো ওয়েট করতে হতে পারে। আমি তো পুরো অবাক যে একটা ফোনের জন্য এতদিন ওয়েট করব, তাও আবার বুকিং করার পরেও। বাট কি আর করা যাবে, আমার সিলভার কালারটাই দরকার ছিল, তার জন্য আমি ওয়েট করেছিলাম আর এতদিন পর ফাইনালি। আর এদিকে দেখো আমি ফোন কেস দেখছি, আর যদিও এগুলো মোটেও ফ্যান্সি নয়, একদম সিম্পল ডিজাইনসের মধ্যে, আর 5000 3000 এরকম কস্টের মধ্যে রয়েছে। বাট এসেছি যখন চেক করছিলাম, কিন্তু আমি মোটেও নিতে চাই না, একটা কেসের জন্য এতগুলো টাকা স্পেন্ড আমি করতে চাই না। আর তাছাড়া কিন্তু 17 প্রো আমার হাতে আসার আগেই এই প্রো ফোনের জন্য একটা ব্র্যান্ড থেকে আমাকে পিআর হিসেবে কিন্তু ফোন কেস পাঠানো হয়েছে, যেটা আমার বাড়িতে রয়েছে, আনবক্স করিনি, যেটার আনবক্সিং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ফোনটা নিয়ে যাওয়ার পর। তো যাই হোক, আর প্রো আর প্রো ম্যাক্সের মধ্যে কিন্তু আমি অনেকটাই দ্বিধাবোধ ছিল আমার যে কোনটা নেব আমি। আর প্রো ম্যাক্সের ওয়েট অনেকটা ভারী, আর স্ক্রিন সাইজটাও কিন্তু অনেকটাই বড়, হাতের মধ্যে অনেক বড় লাগছিল, যেটা অল দ্য টাইম ব্লগ করার জন্য খুবই অতটাও কমফোর্টেবল কিন্তু নয়, ওই জন্য আমি প্রোটাই প্রেফার করলাম। তো এই ভিডিও ক্লিপসগুলোর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে কিছু স্টোরি শেয়ার করতে চাই, যেগুলো না বললেই নয়। তো আমার বহুদিনের ইচ্ছে ছিল আইফোন প্রো অ্যান্ড প্রো ম্যাক্সের যে আইকনিক ডিজাইনটা এত বছর ধরে চলে এসেছে, লাইক 13, 14, 15 অ্যান্ড 16, তো ওই তিনটে ক্যামেরাওয়ালা প্রো ডিজাইনটা আমার কাছে থাকবে। আর এই সেম স্টোরে 3 বছর আগে আমি যখন আমার 14 প্লাসটা কিনতে এসেছিলাম না, তখন আমি আমার সর্বস্ব সেভিংস জুড়ে ওই ফোনটা কিনেছিলাম, আর যেটা আমার বেস্ট ডিসিশন ছিল যদিও। কিন্তু আর কিছু টাকা দিলে ওই টাইমে আমার প্রো বা প্রো ম্যাক্স মডেল চলে আসতো, কিন্তু ওই কিছু অ্যামাউন্টের টাকাটা তখন আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল, আর যেটা আমার কাছে ছিল না। তো না থাকার কারণে আমি যেটা নিতে পারিনি, ওটার আমার দুঃখ আর রিগ্রেট একটা ব্যাপার আমার মধ্যে ছিলই। তো ওই জন্য আমি রিসেন্টলি 16 প্রো ম্যাক্স নেওয়ার জন্য সব কিছু প্ল্যানিং করে নিয়েছিলাম। ইভেন আমি ফোন কেস অবধি নিয়ে নিয়েছিলাম, যেগুলো আমার বাড়িতে এখন ফালতু পড়ে আছে। তারপর অনেকেই বোঝালো 17 প্রো লঞ্চ হয়ে যাওয়ার পর 16 প্রো নেওয়ার আর কোনো যুক্তি নেই, তো 17 প্রোটাই নেওয়া যাক। আর যদিও আমার 17-এর ডিজাইনটা অতটাও পছন্দ হয়নি, ওই আইকনিক আইফোনের ডিজাইনটাই আমার খুবই পছন্দের ছিল। বাট এনিওয়েজ কী করব, তার মধ্যেই নিয়ে নিয়েছি। কিন্তু 14 প্লাস ফোনটা আমায় বহুত কিছু দিয়েছে, যার জন্য আমি অলওয়েজ গ্রেটফুল। আর ওই ফোনটার আমার কোনো কিছু ইস্যু নেই, কোয়ালিটি অ্যান্ড সব কিছু টপ নচ। আর স্টোরেজেরও ইস্যু আমার হতো না, যেহেতু 256 GB ছিল। কিন্তু একটাই ইস্যু, যেটা
এটা হচ্ছে ব্যাটারি। আমাকে দিনে 10 বার চার্জ দিতে হতো, আমি শ্যুট করেও শান্তি পেতাম না, শ্যুটের মাঝেও আমাকে চার্জ দিতে হতো। তো ওই কারণেই আপগ্রেডটা আরও বেশি করে খাওয়া। কিন্তু ফার্স্ট আইফোন কেনার টাইমে আর কিছু টাকা দিলে যে প্রো হয়ে যেত আর আমি যে কিনতে পারিনি, ওটা আমার প্রচুর কষ্ট লেগেছিল। আর এখন ওই জন্য আমি কোনো কম্প্রোমাইজ করিনি, যে যেটা আমার ভালো লাগে আমার ইচ্ছে মতন আমি ওটাই নেব। আর এই হলো আমার নতুন ফোন, ইয়েস। অ্যান্ড আমি নিয়েছি 512 GB স্টোরেজ। তবে একটা জিনিস আমি রিয়েলাইজ করলাম, এই সেম টেবিলটাতে 3 বছর আগে যখন বসে আমি আমার ফার্স্ট আইফোনটা আনবক্স করেছিলাম না, ওটার খুশিটা তো আলাদা লেভেলের ছিল, এটা মানতে হবে। প্রথম জিনিসের ব্যাপারটা আলাদা থাকেই। হ্যাঁ, এটাতে যে খুশি নেই তা আমি বলবো না, কারণ যেহেতু আমি আমার নিজের হার্ড আর্ন মানির এতগুলো টাকা স্পেন্ড করে আমি এটা কিনেছি, অবভিয়াসলি আই এম সো হ্যাপি। কিন্তু এটা ফার্স্ট প্রো নেওয়ার খুশি, যেহেতু এটা আলাদা রকম, বাট ওই ব্যাপারটা আলাদা রকমেরই ছিল। সো এটাই বলবো। ফাইনালি এত টাইম লেগেছে, মানে 2 থেকে 2.5 ঘন্টা আমার আইটেক স্টোরে টাইম লেগেছে, কারণ আমার পেমেন্টের ব্যাংকের একটু ইস্যু হয়ে গেছিল সার্ভার ডাউনে থাকার কারণে। আমি পেমেন্টটা করতেই পারছিলাম না, মানে পেমেন্ট ইস্যুর জন্য আমাকে অনেক ফোন টাইম স্পেন্ড করতে হয়েছে। আর মানে আমি তো লিটারালি মনই খারাপ করে ফেলেছিলাম, একদম আমার মাথাটা মানে কাজ করছিল না, ভালো লাগে না, যাবো না। তো মাথাটা মানে কাজই করছিল না, আমি তো একদম মানে আর কেঁদে ফেলতাম আর একটু বলে যে হচ্ছে না কেন। 2 ঘন্টা ট্রাই করলাম, ওয়েট করলাম, অ্যান্ড সার্ভারের এত প্রবলেম আজকে এসবিআই এর যে এরকম ইস্যু ফেস করতে হলো। বাট ফাইনালি সি ইজ হিয়ার অন মাই হ্যান্ড। আর হচ্ছে তাছাড়াও আর একটা এক্সট্রা খরচ হয়ে গেছে। আমার অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে অ্যাপেলের আমি ওই ইয়ারফোনসগুলো নেবো, ওয়্যার ইয়ারফোনসগুলো আমার খুবই পছন্দ ছিল, তো ওটাও আমি একটা নিয়েছি। অ্যান্ড এখন যাবো মোমোস হতে। ও মাই গড, কি কিউট জিনিস দেখতে পেরেছি আমি। লেমন হ্যান্ড ক্রিম, যেটা পুরো লেমনের মতো দেখতে, বাট 249 প্রাইস আছে। কি কিউট দেখতে, অ্যান্ড অ্যালোভেরার মতো দেখতে হ্যান্ড ক্রিম। বেস্ট পার্ট, banana, cute, and milk one. এটা অ্যাপেল হ্যান্ড ক্রিম, যেটা অ্যাপেলের মতো দেখতে। ও মাই গড, এই দেখ না কত কিউট, টাকা নেবে ওটা তুমি? কেন? নাও আর বাড়ি যেতে দেখেছিলাম আইফোনের করতে যে। এখন লিটারালি 4টের মতো বাজে, আর আমি মানে এত সুন্দর সাজুগুজু করার পর না ভালো ফটোজ মানে ক্লিক করার টাইমই পাইনি। ওকে, তো আমাদের খুবই খিদে পেয়ে গেছিল, ওই জন্য আমরা এসেছি ফুড বেতে। আর এখানে সি ফুড ছাড়াও আরো অন্যান্য রাইস বোল অ্যান্ড অল অপশনস রয়েছে। তো আমরা এখন আমাদের খাবারের জন্যই ওয়েট করছি। আমরা অর্ডার করেছি কিন্তু অর্ডার এখনো আসেনি, তো আমরা ওয়েট করছি। তুমি কি এনেছো? দেখা তো কি লেখা আছে, সিস্টার্স কি করে হয়ে গেল পুরো দুজনের জন্য এরকম। হ্যাঁ, আই লাভ ইউ মম, আই লাভ ইউ পাপা, আই লাভ ইউ, এরকম সিস্টার ব্রাদার সব সুন্দর। এগুলো অনেকদিন পর দেখতে পেলাম, বিগ বাবুটা দেখা যায় সেই জন্য নিলাম। কি কিউট, থ্যাংক ইউ। This is for me, this is so sweet. মানে কাস্টমাইজ করা চকলেট খুঁজে এনেছে আমার জন্য। কি কাস্টমাইজই তো ওখানে ছিল অনেক রকম। This is for me and this is for Asu. Thank you. আজ তোমার জন্য কিছু গিফট এনেছে, দেখা যাক কি গিফট এনেছো। আমাকে গিফট দেয় আমার কতটা ভালো লাগে। নিচে এরকম কিউট জিনিস নাই। আসু তোমার জন্য গিফট এনেছে, তো দাঁড়াও
দিয়েছিস ওকে। কি সুন্দর, আমার থেকে এটা বেশি সুন্দর লাগছে না, আমারটা তো বেশি এফোর্ট দিয়েছে। তাড়াতাড়ির মধ্যে এটা হাসছে, হাস, এটাও তো হাসি কিন্তু এটা বড় হাস। ও আর মানে আমারই नहीं देना ही पड़ेगा तुमको। আরে ব্যাগের এটা খুলে গেছে কিনা রে? কোনটা কি জানি, কি সুন্দর, দুটোই দারুণ, কি দারুণ, এটার সাথে মানাচ্ছে টুপিটার জন্য। তুমি এটা কোথায় চলাবে? তুমি চাবি দিতে কোথায় চলাবে? তুমি চশমায় চলাও, চশমাতে চুলি রাখ। হ্যাঁ হ্যাঁ, ওরকম ওরকম চশমাতে লাগিয়ে তারপরে ফুল जैसी बहन ने दिया है, সব সময় মনে পড়বে তাহলে তোমার ওকে। চশমা রাখা চশমাটা দেখতে সুন্দর লাগছে। আমাকে আমাকে ভালো লাগছে। হ্যাঁ তোকে সে এরকম আমি চশমা কিছু দেখাই এখানে ভালো লাগছে, এই চুলটার জন্য ভালো লাগছে। তুই নিজে দেখ, আলগা আলগা আলগা, তুই দেখ নিজের চুলটা। লোকে পাগল ভাবছে হ্যাঁ বুদ্ধিমান লাগছে। জমে মনে গরু গরু। আমাদের খাবার রেডি। এখানে রাইস বোল অ্যান্ড মাঞ্চুরিয়ান এরকম করে অনেকগুলো ডিশ আছে এখানে। হাই, তো বাড়ি ফিরে আসার দিনকে আমার এত লেট হয়ে গিয়েছিল যে 8:30 বেজে গিয়েছিল বাড়ি ঢুকতে করতে। তারপর আমি আর কোনো ক্লিপই নিইনি, এটা তার পরের দিনকে, মানে কালকে আমি ফোন কিনেছি, এটা হলো আজকে। তো আজকে আমি আনবক্সিং ভিডিওটা শ্যুট করলাম এইমাত্র, জাস্ট ওই ফোন কেসগুলো আমার নিউ ফোনে, বাট তোমাদেরকে কি বলে ইয়ারফোনসটাই দেখানো হয়নি আমার নিউ। সো দিস ইজ মাই নিউ ইয়ারফোনস। মানে আমি জানি না তোমরা আমাকে পাগল ভাববে কিনা, বাট আমি এখন ওই 2000-এর যুগেই পড়ে আছি। আমি প্রচুর মিস করতাম এই ওয়্যারওয়ালা হেডফোনসগুলোকে। যতই ওই এখন ইয়ারপডস হোক বা ব্লুটুথ হেডফোনস হোক, আমি একদমই প্রেফার করি না ইউজ করতে, বাট কিছু করার ছিল না, তো ওই জন্য ইউজ করতাম। বাট এটা যখন দেখলাম আমি স্টোরে গিয়ে যে অপশন অ্যাভেলেবেল আছে এখানে অ্যাপেলের প্রোডাক্টের মধ্যে এই ইয়ারফোনসটা রয়েছে, তো আমি না পারচেস করে মানে থাকতেই পারলাম না। তো এটা এক্সট্রা খরচ হয়ে গেল। দিস ইজ মাই নিউ ফোন। বাট এই ফোনটার জন্য যদি কিছু বলতে হয় তাহলে আমি একটা কথাই বলবো যে নর্মাল মানুষদের কাছে অবভিয়াসলি এটা এক্সপেন্সিভ, অ্যান্ড আমার কাছেও এটা এক্সপেন্সিভ। সো কিন্তু আমার কাজের জন্য এটা প্রয়োজন, লাগবে এটা আমার। সো দ্যাটস বিকজ কি আমি এটার উপরে স্পেন্ড করলাম। তবুও এই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, যে জায়গা থেকে আমি উঠে আসি সেখান থেকে বিলং করে এই দামের, এই অ্যামাউন্টের একটা ফোন, জাস্ট ফর ফোনের জন্য এই অ্যামাউন্টটা, আমি জানি না কার জন্য কীরকম ব্যাপার, বা অনেকের জন্য এটা কিছু ম্যাটারই নয়, বাট ফর মি এটা একটা অ্যাচিভমেন্ট। সো ইয়েস, এটাই বলতে চাইবো। আই এম সো প্রাউড অফ মাই সেলফ। অ্যান্ড তোমরা এই ভিডিওটা দেখে একদমই কোনো রকমের এরকম কমেন্ট করো না যে এটা করছো ওটা করছো। আই উইশ তোমরা যে যেটাই উইশ করে থেকেছো, মনে মনে চাওয়া পাওয়া যা আছে তোমাদের, হোল ইচ অ্যান্ড এভরিথিং ড্রিমস সব কিছু যেন একদম সাকসেসফুল হয়, এটাই উইশ করবো। আমার 1 TB নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি রিসেন্টলি আইপ্যাড কিনেছি যেটাতে আমার স্টোরেজ আছে। তারপরে আমার এই ফোনটা যেটাতে আমি কারেন্টলি ইউজ করছি 3 বছর ধরে, আমার প্রথম আইফোন ছিল, তো ওটাতেই আমি সমস্ত কন্টেন্ট শ্যুট করতাম। ওটাতেও আমার 256 GB স্টোরেজ রয়েছে। তো এই জন্য আমার মনে হলো না যে আরও এক্সট্রা 20,000 আমি জাস্ট ফর স্টোরেজ মানে স্পেন্ড করি। তো এতগুলো অপশানস যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, ওই জন্য আমি এক্সট্রা মানি খরচ করিনি। তো 512 GB আই থিঙ্ক পারফেক্ট ফর মি। বাট যাই হোক, এই ছিল আমার আইফোন কেনার দিনের ব্লগ। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই জানিও। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।